প্রথমত আমি আপনাদের মাধ্যমে সুইমিং ফেডারেশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং আমাদের সাথে প্রথমে আমি সুইমিং ফেডারেশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং আমাদের সাথে যারা ক্রীড়া অনুরাগী বিভিন্ন প্রতিষ্ঠান সুইমার ট্যালেন্ট হান্ট 2025-এর এই উদ্যোগকে সফল করার জন্য নিরলসভাবে কাজ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন সর্বশেষ 2016 সালে সুইমার ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত হয়েছিল এবং তার মাধ্যমে আমরা বেশ কিছু উদীয়মান সাঁতারুর খোঁজ পেয়েছিলাম এবং তাদেরকে দীর্ঘ প্রায় 2 বছর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা জাতীয় পর্যায়ে অনেক ভালো সাঁতারুর খোঁজ পেয়েছি এবং তারা জাতীয় পর্যায়ে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। আমাদের উদ্দেশ্য এবার অনেকটা সেরকম। আমরা প্রথম ধাপ শেষ করেছি, আপনারা জানেন 64 জেলা থেকে সাঁতারুদেরকে আমরা খুঁজে নিয়ে এসেছি এবং এখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। এই পর্বটা শেষ হবে অক্টোবর মাসের শেষ নাগাদ এবং আমরা নভেম্বর মাসে একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা তার উপস্থিতিতে এটা সমাপ্তি করব। এরপরে 2 বছরের জন্য আমরা এই নির্বাচিত শিশুদেরকে, ছেলে এবং মেয়ে, তাদেরকে আমরা বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে একজন ভালো সাঁতার হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব, যাতে শুধুমাত্র জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও তারা তাদের অবদান রাখতে সক্ষম হয়। আচ্ছা, এই টেকনিক্যাল বিষয়ে আমি আমাদের চ্যানেল সেক্রেটারি সাহেবকে বলবো মন্তব্য করার জন্য। থ্যাংক ইউ স্যার। আমরা ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নেওয়ার পর মধ্যে আছি, যেটা আমরা জানি যে 750 টাকা করে আমরা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাচ্ছি। সেখান থেকে ব্যাট এবং ট্যাক্স যদি কেটে নেয় তাহলে প্রায় 575 বা 60-এর মতো আসে। তো আমাদের নতুন কোচ আছেন, উনি যে মেনু দিয়েছেন সেই মেনু অনুযায়ী আমাদের প্রায় এর চেয়ে আরও বেশি খরচ লাগে। আমরা ইতিমধ্যে স্যারের কাছে একটি নোট পাঠিয়েছি। আমি আশা করি স্যার হয়তো দেখবেন, স্যার দেখলে হয়তো বিষয়টি সুরাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে আমাদের সীমাবদ্ধতার মধ্যে আমরা চেষ্টা করব তাদের মেনুটাকে বাস্তবায়ন করার জন্য। জানেন এখন প্রতিটি ফেডারেশনে অ্যাডহক কমিটি সরকার গঠন করে দিয়েছে, তো আমাদেরও একটা অ্যাডহক কমিটি কাজ করছে, কিন্তু আমরা এই কমিটিতে যারা আছি আমরা কেউ নিজেদেরকে অ্যাডহক কমিটির সদস্য হিসাবে বিবেচনা করছি না। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি আমাদেরকে যে কদিনই দায়িত্ব পালন করতে হয় সেটা যাতে আমরা পূর্ণাঙ্গ একটি কমিটি যেই দায়িত্ববোধ এবং যেই নিষ্ঠা আন্তরিকতার সাথে করে আমরা সেভাবেই করার চেষ্টা করছি এবং সেই জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছে অনুরোধ করছি আপনারা সাঁতারের জন্য সহযোগিতা করেন, সাঁতারকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে থাকেন। আপনারা মিডিয়ার কর্মীরাও আমাদের পাশে আছেন, এটা খুবই আনন্দের একটি বিষয়। আমার বিশ্বাস সার্বিক সহযোগিতা পেলে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি আপনারা জানেন মাননীয় সেনাপ্রধান, তিনিও ব্যক্তিগতভাবে আমাকে আশ্বস্ত করেছেন যে এই ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ডে তিনি সবসময় আমাদের পাশে থাকবেন। আমি আশা করি ইনশাল্লাহ অসুবিধা হবে না। জি, যাওয়ার পূর্বে আমাদের কার্যনির্বাহী কমিটির সভায় বেশি আলোচনা হয়েছে। আমরা আমাদের ফেডারেশনের সীমিত সামর্থ্যের মধ্যে তাদেরকে কিছুটা সহায়তা করারও উদ্যোগ নিয়েছিলাম এবং করেছিও, এবং তার চাইতে বড় যে বিষয়টা ছিল আমাদের সবার অকুণ্ঠ সমর্থন ছিল তাদের প্রতি এবং তাদের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা ছিল। আমার বিশ্বাস তারা দুইজন দীর্ঘ 37 বছর পর, আপনারা জানেন এর আগে আমরা ছোটোকালে গল্প করেছি চ্যানেল বিজয়ী গজেন দাস, এরপরে আমাদের সাঁতারু জাতীয় পর্যায়ের মোশাররফ হোসেন সাহেব, তিনিও ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। দীর্ঘ 37 বছর পর তারা এই প্রশংসাযোগ্য একটা পদক্ষেপ এবং উদ্যোগ নিয়েছে। এটা তাদের সম্পূর্ণ, আমি বলবো যে ব্যক্তিগতভাবে অবশ্যই তাদের প্রতি, বা জাতি হিসেবে আমাদের অবশ্যই গর্বিত হওয়া, সবাই আমরা গর্বিত হয়েছি। আমি আশা করি
আমাদের যে যুব সমাজ আজকে যে নতুন সাঁতারু তারাও একদিন ওই পর্যায়ে যাবে এবং তারাও দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে উঠে পড়বে। আমি সর্বশেষ আপনাদেরকে যেটা অনুরোধ করবো, মিডিয়া সহকর্মীবৃন্দ, আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আমাদের অনেক দোষত্রুটি থাকতে পারে, আপনারা গঠনমূলক সমালোচনা করবেন, আমাদেরকে বিভিন্ন সাজেশন দেবেন। আমরা আপনাদের সবার মতামত নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।